প্রথমে দেখা যায় remove.bg অলরেডি ক্লাসে আলোচনা করছি। এটা হচ্ছে হয়তো আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে কাজ করতেছেন, দ্রুত একটা কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন, আপনি জাস্ট remove.bg এখানে এসে দ্রুত একটা এটার ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন 2000। তবে সরাসরি আপনার ফটোশপের তুলনায়ও এখানে কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে থাকে। এক্সাম্পল স্বরূপ এটা আসি, ফটোশপের থেকেও এই ওয়েবসাইটটা তুলনামূলক ভালো কাজ করে থাকে। জাস্ট দিলাম, আপলোড করার সাথে সাথে আপনার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এমনকি এটা আপনি মোটামুটি হাই কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন না, হাই কোয়ালিটি সম্ভবত দিনে একটা ডাউনলোড করা যায়। আর হাই কোয়ালিটি যদি আপনি রেগুলার ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ইনাদের প্রিমিয়াম মেম্বারশিপ কিনতে হতে পারে। তবে হাই কোয়ালিটি ছাড়া সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অত হাই কোয়ালিটি লাগে না, যেমন এটা কত দ্রুত ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছে। এটা ফটোশপের আপডেট ভার্সনগুলো থেকেও এটা আমি কয়েকটা ইমেজ চেক করছি, সেটার তুলনায় এটা অনেক ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকে। তারপরে আমি জাস্ট কয়েকটা ওয়েবসাইট, এরপরে দেখাচ্ছি ক্যানভা। ক্যানভা হয়তো বা কেউ কেউ নাম শুনছেন। ক্যানভা হচ্ছে সফটওয়্যার বেস বা অনলাইন বেস একটা এডিটিং সফটওয়্যার, অনলাইন বেস, যেটা শুধুমাত্র অনলাইনে যে কোনো ফটো এডিটিং বা সরাসরি করতে পারবেন। এখানে ফ্রিলি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এমনকি ফাইবারে কিছু কিছু ডিজাইনার আছে যারা ফটোশপের কাজ জানে না, শুধুমাত্র ক্যানভা দিয়েই কাজ করে থাকে। একটু জাস্ট আমি ফাইবারে সার্চ করে দেখাচ্ছি, fiverr.com। ফাইবারে যারা ফটোশপ জানে না কিন্তু ক্যানভা দিয়েই কিন্তু কাজ করে থাকে। ক্যানভা লিখে সার্চ করলাম, যেমন এখানে লিখে দিয়েছে দেখেন 105টা রিভিউ, $20 করে লিখছে। আই উইল ডিজাইন ইবুক, পিডিএফস, ওয়ার্কবুক বা যা হোক ইন ক্যানভা। অর্থাৎ ক্যানভার মাধ্যমে তিনি ডিজাইন করবেন, ফটোশপের মাধ্যমে না, ক্যানভার মাধ্যমে ডিজাইন করবেন। ইনার অলরেডি রিভিউ হয়ে গেছে 105টা, 4.9 স্টার রিভিউ এবং $20 করে একটার জন্য নেবেন। তারপরে লিখছে আই উইল প্রোভাইড 40 রিয়েল এস্টেট টেমপ্লেটস ইন ক্যানভা। উনি রিয়েল ক্যানভা থেকে রিয়েল এস্টেট সম্পর্কে 40টা টেমপ্লেট দিবে, যেটা হচ্ছে $50। দেখছে আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা। রিভিউ দেখেন, কাজ স্টার্টিং এ হচ্ছে ওনার $20 এবং রিভিউ দেখেন $95। ক্যানভা কি এর আগে কে কে ক্যানভা কি সম্পর্কে জানতেন? মানে নাম শুনছিলাম আর অ্যাকাউন্টটা খুঁজে রাখছিলাম, ব্যবহার ভালো জানি না। আচ্ছা, আসলে ফটোশপ জানলে আবার ক্যানভা জানার প্রয়োজন পড়ে না। তারপরেও যখন আপনার কাছে হয়তোবা কোনো একটা পিসিতে হঠাৎ করে বসছেন, ওখানে আপনার ফটোশপ নেই, সেটার ক্ষেত্রে এই ক্যানভাটা আপনি সরাসরি লগ ইন করে ব্যবহার করতে পারবেন। আর এখানেও দেখার কারণ হচ্ছে, যেমন ইনার ক্ষেত্রে দেখেন অলরেডি একটা অর্ডার, 95টা রিভিউ, সেই হিসেবে রিভিউ দেওয়া বা না দেওয়া। আর এগুলো দেখবেন যে ইউএসএ, ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের দেশ বা বাইরের দেশের গুলো বেশি হয়ে থাকে। তারা জাস্ট এক পেজ ক্যানভাতে এডিট করবে, আনলিমিটেড রিভিশন, সেটার ক্ষেত্রে উনি নিচ্ছেন $20। এমনকি ফ্ল্যার ডিজাইন, ব্রোশুর ডিজাইন, এগুলোকেও সরাসরি ক্যানভাতে, যেমন আই উইল ডিজাইন এ ক্যানভা টেমপ্লেট ফর ইউর সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ইনি ক্যানভা টেমপ্লেট ব্যবহার করবেন। কিভাবে টেমপ্লেটটা ব্যবহার করবো আমি অবশ্যই দেখাচ্ছি। এটা দেখেন 284টা এবং $25 লিখে রাখছে। আমি জানি না এই ক্যানভার ডিজাইনগুলো যে খুব যে আকর্ষণীয় এমনটাও কিন্তু না, এবং মানুষ কিন্তু সেটাতে আবার খুব বেশি ব্যবহার করতেছে ক্যানভার ক্ষেত্রে। তো ক্যানভা এই হচ্ছে, ক্যানভা দিয়ে সরাসরি অনেক গিগ আছে যেগুলোতে আপনার প্রচুর পরিমাণে সেলও হচ্ছে ক্যানভা দিয়ে। তো ক্যানভা বলতে এইটাই হচ্ছে আপনার ক্যানভা ওয়েবসাইট। এটা হচ্ছে অনলাইন একটা ফটো এডিটিং সফটওয়্যার। আপনি চাইলে এখানে এটাতেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এটাতেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সহ অন্যান্য যাবতীয় বিষয়ের ডিজাইনগুলো কাজ করা যায়। তো আপনি এখানে একটা জাস্ট লগ ইন উইথ ফেসবুক দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তারপরে দেখেন এখানে লেখা আছে অনেকগুলো টেমপ্লেট, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট। তারপরে এই পাশ থেকে যদি আসি সরাসরি মার্কেটিং এর জন্য পোস্টার, ফ্লায়ার, ইনকর্পোরেট, এই যে দেখেন ফ্লায়ার লেখাটা আছে, ঠিক উনি বলতেছিল যে এই যে এখানকার ওইগুলো প্রথম দিকে ছিল আই প্রোভাইড 40 রিয়েল এস্টেট টেমপ্লেট, বা এখান থেকে যে বুক কভার ডিজাইন করবেন যেগুলো করবে এখান থেকে করবে। ওনারা কিভাবে ডিজাইনগুলো করে এখানে টেমপ্লেটে আসলো, এমনকি অনেক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর জানা এখানেই করে। ফ্লায়ার এখানে আসে, ফ্লায়ারে ক্লিক করলো, ফ্লায়ারে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের ফ্লায়ার অলরেডি এখানে দেওয়া আছে। যেমন এই ফ্লায়ারটা আপনি ব্যবহার করতে যাচ্ছেন, এটাতে ক্লিক করার পর এটা এখান থেকে এই যে ইউজ দিস টেমপ্লেট, এরপরে এখানে এখন সরাসরি আপনি এডিটের অপশন পেয়ে যাচ্ছেন। এখানে যে টেক্সট ব্যবহার করবেন বা আপনি যেটাই রাখতে যাচ্ছেন সেটা এখানে এইভাবে ব্যবহার করা যাচ্ছে। তারপরে ইমেজ চেঞ্জিং সহ শুরু করে ইমেজ এখান থেকে আপলোড করতে পারেন। যদি আপনি কোনো
ইমেজ আপলোড করতে চান, সেই কাজগুলো এখান থেকে সরাসরি করা যেতে পারে। ইনারা কি করে, ওনার একটা টায়ারের কোম্পানি, সরাসরি টায়ারের কোম্পানি লিখে এখানে এটা এদিক থেকে দিয়ে দিল। এটা তবে ক্যানভার ক্ষেত্রে আপনি যে ফ্রিতে ব্যবহার করতে পারবেন সবকিছু এমনটা না, এখানে কিছু কিছু প্রিমিয়াম আছে, সব ডিজাইনগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। তবে অনেক কিছু এটাতে ফ্রি দিয়ে থাকে, অনেক কিছু ফ্রি দিয়ে থাকে, ইমেজ মুভ করা থেকে শুরু করে টেক্সট মুভ করা সব ওই ফটোশপের যারা যারা ফটোশপ ইলাস্ট্রেটর পারে এটা দেখলে এমনি পারবে, যে ডিলিট করা, ইফেক্ট দেওয়া, ফিল্টার করা, ক্রপ করা, যেমন আপনি ক্রপ করতে যাচ্ছেন এই যে আর কি, ওই যে উল্টাই দিলাম এটাকে, বা হরিজন্টাল ভার্টিক্যাল, এগুলা যেগুলো আমরা ফটোশপে প্রায় যে কাজগুলো করি প্রায় সব কাজগুলো এখানে পাবেন উইদাউট ফটোশপ। এবং কি এটা প্রিমিয়ামেও, এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট করলে এখানে এক ক্লিকে খুব এত ভালোভাবে, এমনকি হেয়ার মাস্কিংটাও খুব ভালোভাবে করে। এই জন্য ক্যানভা অনেক বেশি জনপ্রিয়। ক্যানভা নিয়ে আপনার অনেকেই ফটোশপ ইলাস্ট্রেটর না জানে ডিজাইন করে দিয়ে দিচ্ছে। এই ক্যানভার বিষয়টা আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি আগে চালাইতাম, এখন ফটোশপ ইলাস্ট্রেটর উপর তেমন একটা চালাই না। এবং এখান থেকে ডিজাইন আইডিয়াও নেওয়া যেতে পারে, যেমন ইনস্টাগ্রাম পোস্ট, এটা ভিডিও আকারেও কিছু কিছু কাজ করে, ইনস্টাগ্রাম স্টোরি এটা নিয়েও কাজ করে। অ্যাকাউন্ট খুলে এখানে দেখতে পারেন যে কাজের আইডিয়াগুলোর ক্ষেত্রে। আর এখানে টেমপ্লেট দেয়া আছে বিজনেস ক্ষেত্রে, এমনকি বিজনেস, এই যে বিজনেস লেটার হেড, বিজনেস কার্ড, লোগো, ইনভয়েস, ইনভয়েস ডিজাইন আমরা দেখানো হয়েছিল, আপনারা জানেন 03 ব্যাচ কার্ডকে 470 কে দেখানো হয়েছে কিনা, আগের ব্যাচে দেখানো হয়েছিল। বিজনেস কার্ডের ক্ষেত্রে এখানকার বিজনেস কার্ডগুলো দেখবেন ততটা ভালো না। টেমপ্লেটে আসি, যে ইউটিউব চ্যানেল আর্ট, সরাসরি এখানে সাইজ টাইজ কোনো কিছু নিতে হবে না, সাইজ টাইজ সব রেডি করা থাকে, শুধু টেক্সট গুলো এডিট করবেন এমনটাই। আচ্ছা ঠিক আছে, ক্যানভার বিষয়টা গেল, ক্যানভার বিষয়টা দেখে নেবেন। এরপরে কিছু আসি মোশন গ্রাফিক্স এর ক্ষেত্রে বা এদিক থেকে। আচ্ছা ক্যানভা ছাড়াও আরো কিছু এই ধরনের ওয়েবসাইট আছে, মোশন গ্রাফিক্স এর গুলো পরে আসতেছে। এবার আসি অনলাইন লোগো মেকার। অনলাইন লোগো মেকার নামে অনেক ওয়েবসাইট আছে, তার মধ্যে কিছু কিছু ওয়েবসাইট, জনপ্রিয় ওয়েবসাইট আমি খুঁজে বের করছি, যেগুলা থেকে যারা লোগো নিয়ে কাজ করতে চান তাদের জন্য খুব উপকার আসবে, যারা লোগো নিয়ে কাজ করতে চান তাদের জন্য। অর্থাৎ আপনি একটা লোগো তৈরি করতে যাচ্ছেন, দ্রুত আইডিয়া খুঁজে পাচ্ছেন না, এই ওয়েবসাইটগুলো দ্রুত একটা লোগোর আইডিয়া আপনাকে জেনারেট করতে সাহায্য করতে পারবে। তার মধ্যে দুটো ওয়েবসাইট আমি ওপেন করি, এটা একটা আর এটা একটা। এই দুটো ওয়েবসাইট আপনার ফ্রিতে দ্রুত লোগো তৈরি করার জন্য খুবই জনপ্রিয়, বা এখান থেকে এটাও ফ্রিতে লোগো তৈরির জন্য খুবই জনপ্রিয়। দুটোই প্রায় একইভাবে কাজ করে। যেমন এটার ক্ষেত্রে আসি ক্রিয়েট এ নিউ লোগো, তারপর wix.com একটা আছে, কোম্পানি সম্পর্কে আসে, আপনি কি বিষয়ে বা কি নিয়ে ডিজাইন করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি মানে অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে একটা ডিজাইন করতে, অ্যান্ড্রয়েড, এটাই অ্যান্ড্রয়েড লোগো, এটা হবে আমার লোগোর নাম যেটা রাখতে যাচ্ছি। এখানে লিখে দিলাম এখানে কি টাইপের, যে অ্যান্ড্রয়েড অ্যাপ, এটা অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য করতে যাচ্ছেন। এখানে কি যে প্রায় সবগুলো বিষয় পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড অ্যাপ লিখে সার্চ করলাম, কন্টিনিউ করলাম। এরপর আপনার কি ধরনের টেক্সট পছন্দ করতে যাচ্ছেন, এখানে খালি দ্রুত আমি সিলেক্ট করতেছি। বিভিন্ন ধরনের টেক্সটে বা এগুলোর উপর ভিত্তি করে আপনাকে একটা কাস্টমই লোগো তারা দিয়ে দেয়। প্রায় কি ধরনের কালার, আচ্ছা ব্লুটাই সিলেক্ট করি। এরপর হচ্ছে কোম্পানির স্লোগান, আচ্ছা স্লোগান রাখতেছি না। কি ধরনের আইকন বেস আপনি করতে চান সেই বিষয়ে এখানে চলে আসছে, কি ধরনের আইকনগুলো আপনি চুজ করতে চান। তো এখান থেকে আমি চাচ্ছি যে এই ধরনের হতে পারে, বা আপনি 3টা পর্যন্ত চুজ করতে পারবেন। এরপরে কন্টিনিউ। এইটার আপনার চিন্তাধারার উপর ভিত্তি করে দেখেন কত দ্রুত বা একটা লোগো তারা তৈরি করে দিয়ে দেয়। একদিক থেকে এটা একটা ওয়েবসাইট, এটা অতটা ভালো না। তো এখানে একটা লোগো জেনারেটের ক্ষেত্রে আইডিয়া, কালার, এই বিষয়গুলো ততটা আপনাকে কিছু কিছু ক্ষেত্রে হেল্প করতে পারে। ঠিক সিমিলার ওটার তুলনায় এই ওয়েবসাইটটা একটু বেশি উন্নত। যেমন আমি একটা এগ্রিকালচার নিয়ে ধরনের একটা লোগো তৈরি করতে যাচ্ছি, যেমন GREE গ্রিন লাইফ দিলাম। এখান থেকে ক্যাটাগরিজ লিখে দেখেন কোথায় এগ্রিকালচার আছে, এগ্রিকালচার ক্লিক করলাম, প্রায় সব ক্যাটাগরিজ গুলো পেয়ে যাবেন। ক্রিয়েট করলাম, এখানে এগ্রিকালচার নিয়ে অনেক টাইপের লোগো শো করাবে। যেমন এই যে এগ্রিকালচার নিয়ে প্রায় 67টা লোগো এখানে শো করাচ্ছে আপনাকে। আর এটাও ওনারা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে অনেক ইউনিক লোগো দেয়। যারা যারা লোগো নিয়ে কাজ করতেছে, লোগোর আইডিয়াগুলো সরাসরি এখান থেকে আপনি হয়তো একটু দেখে নিলেন, যেহেতু লোগো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এখান থেকে কিছুটা আপনি দেখে আরো আইডিয়া জেনারেট করা যেতে পারে। এদিক থেকে এটা গেল। তারপরে লোগোর জন্য লোগোর ওয়েবসাইট গুলো দিয়ে দিচ্ছি। কি ফাইল ডাউনলোড করা যাবে এখানে? এখানে আপনি যদি সরাসরি ওই লোগোটাই ডাউনলোড করতে চান
তাহলে আসলে ওটা ফুল আপনাকে ওয়াটারমার্ক দিয়ে লোগোগুলো দিয়ে দেয়। যেমন আমি গ্রিন লাইফ এটা একটা লোগো তৈরি করেছি, যেমন এগ্রিকালচার এখানে একটা কুমড়ার ছবি বা এখানে দিয়েছে। আপনি এখানে যদি চান সাধারণত পিএনজি উইথ ওয়াটারমার্ক দিয়ে দেয়। এটা যদি হুবাহু আপনি এই লোগোটাই ব্যবহার করতে চান, আসলে যদি ক্লায়েন্টের কাজ করেন এই লোগোগুলো ওরা বিভিন্ন শেপ বা সরাসরি ব্যবহার করা যায় না, এটা সেভের ক্ষেত্রে আপনি সাধারণত পিএনজি জেপিজি এই ধরনের ফাইলগুলো দিয়ে থাকে। তো ওই পিএনজি ফাইলটার পরে আপনি এটাকে খুব সহজে ভেক্টরাইজ করে ফেলতে পারেন ভেক্টর ট্রেসিং এর মাধ্যমে ইলাস্ট্রেটরে, যদি এখান থেকে কোনো শেপ আপনার কিছুটা পছন্দ হয়। তবে সরাসরি এই লোগোটাই ব্যবহার করবেন ক্লায়েন্টের ক্ষেত্রে এমনটা না, নিজের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আমি আর এই দিক থেকে এটাও বলবো না যে এরা খুব খারাপ লোগো তৈরি করে। এছাড়া আরো কিছু ওয়েবসাইট বুকমার্ক করছিলাম, সেগুলো খুঁজে পাচ্ছি না আজকে হঠাৎ করেই। এখন তো এগুলো সাইট ব্যবহার করা হয় না, তবে কিছু কিছু ওয়েবসাইটও আছে আরো একটু আপনারা নিজেরা সার্চ করতে পারেন, ফ্রিতে অনেক ভালো ভালো লোগো তৈরি করে। এমনকি লোগোর যে যে বিষয়গুলো খেয়াল রাখার প্রয়োজন আপনাদের ক্লাসে বলছিলাম, প্রায় দেখবেন সব বিষয়গুলো খেয়ালও রাখে, এমনকি কয়েক 1 মিনিট কিংবা তারও কম সময়ে লোগোগুলো তৈরি করে। সো ওয়েবসাইট গুলো চার্ট বক্সে দিয়ে দিচ্ছি, যাদের যাদের লাগবে তারা এখান থেকে নিয়ে নিন, কারণ সবগুলা গ্রুপে দিতে অসুবিধা, অনেক সময় লেগে যাবে। চার্ট বক্সে এই দুটাও আপনার লোগোর জন্য অনেক জনপ্রিয়। যেমন গ্রিন লাইফ দিলাম, এই গ্রিন লাইফের ক্ষেত্রে যে ধরনের হতে পারে, যে এখানে একটা লোগো কিন্তু তারা সাজেস্ট করতেছে। এটা লোগোর ক্ষেত্রে আইডিয়া জেনারেটে আপনার দ্রুত সাহায্য করবে। এটা হচ্ছে লিখে দিই লোগো। আর ক্যানভা হচ্ছে সরাসরি এডিটিং এর জন্য, এমন ক্যানভা নিয়েও অনেকেই সরাসরি কাজ করে থাকে। তারপরে যে ওয়েবসাইটটার ক্ষেত্রে আসতেছি, এটা হচ্ছে আপনার হচ্ছে ফটো ফ্রেম। এটার ক্ষেত্রে আসি, যারা এদিকে হয়তো স্টুডিওতে কেউ যদি কাজ করে, আমি জানি আমাদের এখান থেকে হয়তো কেউ স্টুডিওতে কাজ করে না, যারা সাধারণত স্টুডিওতে কাজ করে তারা এই ওয়েবসাইটটা অনেক বেশি ব্যবহার করে। এখানে আপনি হাজার হাজার ফটো ফ্রেম পাবেন, হাজার হাজার ফটো ফ্রেম পাবেন। এখানে এই ফ্রেমগুলো আপনি আপনার ইমেজের ক্ষেত্রে ক্লিপিং মাস্ক করে বাই দিক থেকে সহজে ব্যবহার করা যেতে পারে। এটা হচ্ছে ফটো ফ্রেমের জন্য, আপনাকে এদিক থেকে তৈরি করতে হবে না। এমনকি কিছু আমাদের লোকাল যে বিয়ে বাড়ির ভিডিও এডিটিং শো এই জিনিসগুলো করা হয় থাকে, বা লোকাল এদিকে যে কাজগুলো করা হয় থাকে, বিশেষ করে এখন তেমন একটা এটা ব্যবহার হয় না, তখনকার সময় প্রায় সব ধরনের ফ্রেমে এখান থেকে ডাউনলোড করা হতো বা মোশন করা হতো। এটা আপনি ফ্রেমের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে একবারই সেন্ড করে দিচ্ছি, চ্যাট বক্সে রেখে দিন। এটা হচ্ছে ফ্রেমের জন্য খুব জনপ্রিয় ওয়েবসাইট। আমার জানার মতে ফ্রেমের এর থেকে আর ভালো ওয়েবসাইট নেই ফ্রেম জাতীয় কাজগুলো যদি কেউ ভবিষ্যতে করতে চান। এবার আসি হচ্ছে মোশন গ্রাফিক্স নিয়ে। মোশন গ্রাফিক্স নিয়েও এই ধরনের কিছু ওয়েবসাইট বের হয়ে গেছে সাম্প্রতিক। কিছু কিছু ক্ষেত্রে বায়ারগুলো মোশন গ্রাফিক্সে, যেমন গ্রাফিক্সের ফ্লেয়ার ব্রোশার তৈরির জন্য সরাসরি অটো জেনারেটেড কিছু ওয়েবসাইট বের হয়েছে, সেরকম লোগো অ্যানিমেশন বা এগুলোর জন্য আপনার বিশেষ কিছু ওয়েবসাইট বের হয়েছে, যেগুলো আপনার সরাসরি আপনি যেমন খুবই জনপ্রিয় হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি, এটা নিয়ে খুবই জনপ্রিয়, এই জন্য সবচেয়ে ভালো দুটো ওয়েবসাইট দিচ্ছি। তারপরে যেমন স্বপ্নিল শাহ ভাই ওই ধরনের ওনার গিগের ফাইবারের গিগের জন্য একটা ভিডিও তৈরি করছিলেন, ভিডিওটা যথেষ্ট ভালো হয়েছিল। আপনার স্বপ্নিল শাহ ভাই শুনতেছেন? আপনার ওই ওয়েবসাইটের লিংকটা এখানে চ্যাট বক্সে দিয়ে দেন দেখি, যেটাতে করছিলেন আপনি। কোনটা ভাই? ওই যে যেটাতে আপনার ভিডিওটা তৈরি করছিলেন, যে আপনার ফাইবারের। আমি ওটা পাউটুন.com এ করছিলাম মেবি। আচ্ছা আচ্ছা, powtoon.com। যাই হোক, আপনি এদিক থেকে একটু যদি পান একটু গুগল থেকে সার্চ করে ওই ওয়েবসাইটের লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেন, সবার জন্য সুবিধা হবে। এই ওয়েবসাইটগুলো আপনার এদিক থেকে হালকা একটা ওয়াটারমার্ক দেয়, যেটা আবার ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে সহজে রিমুভ করে দেওয়া যায়। ওই তবে আবার অ্যানিমেশনগুলো যেগুলাতে এটা খারাপ না, এগুলা থেকেও অনেকে সরাসরি ফাইবারের দিক থেকে কাজগুলো করতেছে, ফাইবারের দিক থেকে যে মোশন গ্রাফিক্স সফটওয়্যার জানে না কিন্তু তারপরেও করতেছে। আসলে আবার এটা দিয়ে টিকেও থাকা যাবে না, তবে চালায় নেওয়ার মতো আপনার ফাইবারের গিগ ভিডিও সহ এই জিনিসগুলো আপনি করতে পারবেন এই ওয়েবসাইটগুলো। তো প্রথম যে ওয়েবসাইটটা আসতেছি, দুটো ওয়েবসাইটই খুব জনপ্রিয়। একটা হচ্ছে আচ্ছা, এটা একটা ওয়েবসাইট, আর একটা হচ্ছে আপনার এটা। এই দুটার লিংক কপি করে চ্যাট বক্সে রাখি। রাখলাম। এই দুটা হচ্ছে, এটা দিয়ে আপনার লোগো ক্রিয়েট করা, ফ্লায়ার ব্রোশার থেকে শুরু করে সবগুলাই কয়েক ক্লিকের মধ্যে এরা ইউনিক ডিজাইনও তৈরি করে দেয়। এটার ক্ষেত্রে ধীরে ধীরে এর জনপ্রিয়। এদের হচ্ছে মান্থলি সম্ভবত $12 দিতে হয়, আর ইয়ারলি সম্ভবত $80 কি $90। তবে ওয়াটারমার্ক গুলো সহজে রিমুভ করা যায়। এটার ক্ষেত্রে এটা কি করে, তবে ভিডিও নিয়েও করে। এরা ভিডিওর জন্য তুলনামূলক এই ওয়েবসাইটটা বেশি জনপ্রিয়, আর এটাও আপনার ভিডিওর জন্য অনেক বেশি জনপ্রিয়। আর এগুলোতে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, এগুলো ভিডিওর জন্য আপনার অনেক বেশি জনপ্রিয়।
আচ্ছা, এখানে অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু পাসওয়ার্ড যে কি দিছি স্মরণ নেই। আচ্ছা, প্রথমে এটা দেখি। এটার ক্ষেত্রে দেখেন ভিডিওর জন্য এখানে প্রায় সব ধরনেরই কাজগুলো ভিডিওর আপনি করতে পারবেন উইথাউট কোনো এদিকে ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্সের অভিজ্ঞতা ছাড়া। যেমন এখানে টেমপ্লেটে যদি ক্লিক করেন প্রায় সব ধরনের টেমপ্লেটগুলো এখন পেয়ে যাবেন। সাইট থেকে রিয়েল এস্টেটের একটা করতে যাচ্ছেন, কোভিড-19 থেকে শুরু করে ফেসবুক অ্যাড, এই ধরনের যতগুলো প্রায় করতে যাচ্ছেন হ্যালোইন সম্পর্কে বা যেগুলো ক্রিসমাস ট্রি সম্পর্কে প্রায় সবগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। সবগুলো এডিটও করা যায়। যেমন ফেসবুক, ইনস্টাগ্রামে একটা স্টোরিতে আসি, বা ট্রাভেল নিয়ে, ফ্যাশন নিয়ে, ফ্যাশন স্টাইলে আসলাম। ভাই এগুলো এই টেমপ্লেট গুলো কি Adobe Premiere Pro তে এডিট করতে হবে? না, এগুলো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কোনো সফটওয়্যারই লাগবে না, সরাসরি এখানেই করতে পারবেন। এক্সটার্নাল আলাদা কোনো সফটওয়্যার লাগবে না, ভাইয়া সরাসরি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই যে স্বপ্ন, ভাই হ্যাঁ ঠিক আছে দিয়ে দিয়েছি। ওকে। স্বপ্নের শাহ ভাই একটা ওয়েবসাইট দিয়েছে, এখান থেকে যথেষ্ট ভালো এডিট করতে পারবেন, যেটা আপনার প্রায় মোশন গ্রাফিক্স সফটওয়্যারগুলোর মতোই প্রায় হুবহু। যেমন এই ওয়েবসাইটটা, এটার নাম হচ্ছে promo.com, এটাও খুব এই দিক থেকে গুরুত্বপূর্ণ। যেমন এখানে আসি, এই যে আপ টু, এটাই আমি দিলাম, এটা আমি প্রিভিউ একটা অপশন আছে, কাস্টমাইজ প্রিভিউ করলে আমি কাস্টমাইজে চলে যাচ্ছি। এটা আপনি এখান থেকে আপনার যে টেক্সটগুলো বা বায়ার আপনাকে যে টেক্সটগুলো দিয়েছে বা আপনার নিজের ফাইবারে গিগ ভিডিও শো এগুলোর ক্ষেত্রে করা যেতে পারে। এখানে প্রায় সব রেজুলেশন 16:9, 1:1, তারপরে হচ্ছে 3:, আরেকটা কোনটা 9, 16:9, একটা হচ্ছে 9:6, প্রায় সবগুলো আপনি পেয়ে যাবেন। এই যে নিচের দিকে ভিডিও এডিটিং সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের যেমনটা থাকে ঠিক টাইমলাইনেও এখানে প্রায় সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন। এখন এখানে প্লে করলেও দেখা যাবে আপনি এখান থেকে ফন্ট সিলেক্ট করে শুরু করে যাবতীয় কাজগুলো করা যেতে পারে। একটু লোডিং এ আছে যেহেতু। আর এ পাশে দেখেন অনেকগুলো টেক্সট স্টাইল, ঠিক ভিডিও এডিটিং সফটওয়্যার থেকেও আপনি যেন মেইন টেক্সট স্টাইলগুলো অনেক বেশি এখান থেকে পেয়ে যাবেন। এখানে যে ইমেজটা আছে, ইমেজটা চাইলে আপনি চেঞ্জও করতে পারবেন। আর এখান থেকে প্লে করতে একটু হয়তো সময় নেবে, আপনি চাইলে এখান থেকে প্লে করেও দেখতে পারেন। আর এখানে টেক্সটগুলোতে ক্লিক করলে আপনার সিম্পল ভাবেই টেক্সটগুলো এডিট করা সম্ভব, যে বা যেটাকে আপনি এডিট করতে চাচ্ছেন সহজে টেক্সট এডিট বা কালার চেঞ্জিং এর ক্ষেত্রে এই ওয়েবসাইটগুলো খুব কাজে আসে। আর যখন সেভ করবেন, এই যে লেখা আছে সেভ অ্যান্ড প্রিভিউ, এখানে একটা ওয়াটারমার্ক আসে, তবে ওয়াটারমার্কের ক্ষেত্রেও সাইট, যেহেতু এটা সাইটে থাকে সেহেতু ক্ষেত্রে আপনার সহজে করে। আর এটা রেন্ডারিং হচ্ছে আপনার সরাসরি এখান থেকে রেন্ডারিং করে আপনাকে ভিডিওটা দিয়ে দিবে। এটা শুধু মাত্র ফেসবুক টেমপ্লেট ছাড়া যত রকম ভিডিওগুলো হয় প্রায় সবগুলো এই পাশে পেয়ে যাবেন টেমপ্লেটের মধ্যে। যেটা যেটা আপনার জনপ্রিয় প্রায় সবগুলো। এবং এখানে যে স্টাইলগুলো দেওয়া আছে, স্টাইলগুলো অসাম, অনেক ভালো ভালো ডিজাইন দেওয়া আছে এবং প্রত্যেকটা রেশিওতেই এই ডিজাইনগুলো করা যায়। শুরুর দিকে আমি এখান থেকে কয়েকটা ডিজাইন করছিলাম। তারপরে হচ্ছে বর্তমান সময়ে এই ওয়েবসাইটটা অনেক জনপ্রিয়তা পাই গেছে। এখান থেকে আপনি লোগো, ফ্ল্যার, এই যে ফ্ল্যার, বুশট, এগুলো সরাসরি ডিজাইন করা যেতে পারে। তো ভিডিওর জন্য এটা আরেকটু জনপ্রিয়তা পেয়েছে। ভিডিও থেকে এখানে এসে আপনি যদি লোগো ডিজাইন করতে চান বা অ্যানিমেটেড লোগোতে এখানে ক্লিক করলাম, এখান থেকে আপনি সরাসরি লোগো বা অ্যানিমেশনগুলো চেঞ্জ করতে পারেন। তবে এটার ক্ষেত্রে একটু নেট স্পিডটা ভালো থাকতে হবে, না হলে ততটা ভালো হয় না। যেমন এখানে দেওয়া আছে খুব যে হাই কোয়ালিটির লোগো ডিজাইন এমনটা না, আবার যে খুব লো কোয়ালিটির এমনটাও না। এখান থেকে অনেকগুলো লোগো অলরেডি কয়েকশো আপনি পেয়ে যাবেন। আপনি যদি চুজ করতেছেন আপাতত এটা, ধরে নিলাম আমি এটা চুজ করলাম, এটা চুজ করলে এখানে আপনি সম্পূর্ণ এডিটের অপশনগুলো পেয়ে যাবেন। এদিক থেকে কোনো সফটওয়্যার লাগবে না, সরাসরি এখান থেকে আপনি এক্সট্রাক্ট করতে পারবেন। আর এদের ক্ষেত্রে এরা ওয়াটারমার্কটা কনে বসায়, যেহেতু কোন বরাবর বসায় সেহেতু পরবর্তীতে যদি আপনি ওই ওয়াটারমার্কটা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে সহজে তুলে ফেলতে পারবেন। যে এখানে আসলাম, এখানে আপনার কি অডিও ব্যবহার করবেন, কি ধরনের ব্যাকগ্রাউন্ড কালার, কি আউটলাইন থাকবে, লোগো কি ধরনের হবে। যেমন আপনি চাইলে নিচ থেকে আপনার যেটা লোগো সেটা কাস্টম ভাবে লোগো এখানে আপলোড করা যায়। তারপরে এখানে শো করাচ্ছে এটা আপনার লোগোটার ক্ষেত্রে কোয়ালিটি তুলনামূলক কম আসতেছে। এখন আপনি এখানে যেটা দেওয়া আছে, আমি যদি এখানে এলইডিপি দিতে চাই বা এলইডিপি লিখলাম, এটা লেখার পরপরই আপনার এটা চেঞ্জিং হয়ে যাবে। এই যে লোডিং প্রিভিউ আসতেছে, এখান থেকে এটা আপনার চেঞ্জিং হয়ে চলে আসতেছে। এই যে আপনার এখানে এলইডিপি দিলাম, এই যে এলইডিপি স্কার্ট চলে আসছে। এখান থেকে আপনি আপনার নোট, প্রিভিয়াস কাস্টম ইমেজ, নিজের কাস্টম ইমেজ আপলোড করতে পারবেন। আর এখান থেকে সম্পূর্ণ কালারও চেঞ্জ করা যেতে পারে, যাবতীয় জিনিসগুলো এভাবে লোগো করা যেতে পারে, মিউজিকও অ্যাড করা যেতে পারে। আর এখানে এই যে একটা অপশন আছে প্লে অল, এটা ক্লিক করলে আপনার ডাউনলোডের অপশন পেয়ে যাবেন।
জাস্ট রেন্ডারিং করতেছে। আর এটার তুলনায় এটার টেমপ্লেট গুলো তবে তুলনামূলক বেশি ভালো লাগে এই ওয়েবসাইট তুলনায় এটা, যেহেতু ওয়েবসাইট বেস রেন্ডারিং করতে একটু সময় নিচ্ছে খুব। ওকে, এই যে এখান থেকে ভিডিওটা ডাউনলোড অপশন পেয়ে যাবেন, শুধু এইদিকে সাইড বরাবর আপনার এটা আসতেছে, এটা আপনার সহজে কিছু কিছু ক্ষেত্রে রিমুভ করা সম্ভব, বা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা আমার একই রকম ওই কালারটা দিলে এখানে আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এবার ডাউনলোড ম্যানেজার দিয়েও আপনি ডাউনলোড করতে পারেন। মূলত এইগুলাই, কারণ এইদিকে মিটিং এ ছিলাম যার কারণে ততটা আপনাদের ক্লাসে প্রস্তুতিও নেওয়া হয়নি। আর বাকি ওয়েবসাইট গুলো সব এগুলো সব প্রত্যেকটাই চ্যাট বক্সে দেওয়া আছে, যাতে যাতে প্রয়োজন ব্যবহার করতে পারেন। আর সামনের শনিবার ক্লাস করবো কিনা জানি না, যেহেতু ওই দিক থেকে হয়েছে, যদি পরবর্তীতে অফিসে কোনো আপডেট আপনাদের দেওয়া হয়ে থাকে বা এই দিক থেকে কোনো কারণে আমাদের সবাইকে আবার হয়তো একখানে জড়ো হওয়ার প্রয়োজন, বা আমরা তো ক্লাস তো এই দিক থেকে শেষ করে নিই, সেক্ষেত্রে আপনাদের গ্রুপের দিক থেকে মেসেজ জানাই দিয়ে দিব। আজকে যে কয়জন অ্যাটেন্ড হয়েছেন ভিডিও দেখে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। এখন আপনাদের যদি এই ওয়েবসাইটগুলো থেকে প্রশ্ন থাকে, শুধু আমি বলতেছি না, অনেক মানুষ আছে যারা সফটওয়্যার জানে না, শুধুমাত্র এই ওয়েবসাইটগুলোর উপর নির্ভর করেই অনেক ডিজাইন করে মার্কেট প্লেসে বিক্রি করতেছে। এখন কি যেটা যেমন দেখাইলাম ক্যানভার ক্ষেত্রে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর স্বপ্নিল শাহ ভাই যেটা যে ওয়েবসাইটটা দিলেন, এই ওয়েবসাইটটাও আপনার অনেক ভালো একটা ওয়েবসাইট। ওকে ঠিক আছে, কারো কোনো বলার না থাকলে আপনি যদি লিভ নিতে চান লিভ নিতে পারেন, সমস্যা নেই। আর সামনের শনিবারের ক্লাস সম্ভবত হবে না, যদি কোনো ক্রমে খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু তথ্য থাকে আমি আপনাদের এই গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে জানাই দিয়ে দিব। আর এবার আমি আসি সাবির ভাইয়ের ক্ষেত্রে, যে ভিডিওগুলো দিবেন। ভাইয়া হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এই যে আমি একটা কোশ্চেন ছিল, লাইক হচ্ছে অনেকে বলে যে বায়ার কমিউনিকেশন লাইক একটা ইম্পর্টেন্ট একটা জিনিস ফাইবারের ক্ষেত্রে, হ্যাঁ। সো অনেকে তো আমাকে কম বেশি মেসেজ দেয়, যেমন এই মাসে 8 জনের মতো 8 থেকে 9 জন মেসেজ দিছে, হ্যাঁ, মাত্র 2 জন কাজ করাইছে। আবার তাদের বাজেটও লো, যারা হচ্ছে কাজ করে না তাদের বাজেটও লো ছিল, মনে করেন $5 অথবা $10, বাট ওরা জাস্ট মেইন সোর্স ফাইলটা চায়। এই ক্ষেত্রে আমি ওদের পটায় কিভাবে কাজগুলো নিতে পারি আর বাজেটও বাড়াতে পারি? আচ্ছা, এটার মেইনলি দেখেন যে বায়ার গুলো সরাসরি, কিছু কিছু বায়ার আছে আপনার সরাসরি ওটা খুব লো বাজেটেই আসে, এগুলা ওই বায়ার গুলো এরকমই। তবে কিছু কিছু ক্ষেত্রে বায়ার বাজেট বাড়ানো যেতে পারে। এটার দিক থেকে মেন, বা আমি আমার দিক থেকে যখন করি বা বাজেট বাড়ানোর ক্ষেত্রে, আপনি একটা বায়ারের কমিউনিকেশন করেই বোঝা যায় আসলে বায়ারটা কতটা ভালো। কোনো বায়ার দেখবেন যে আপনাকে সরাসরি আলাপ করতেছে, কোনো বায়ার আপনার ভালো মন্দ জিজ্ঞেস করতেছে, বা বায়ারের কমিউনিকেশনে বোঝা যায় যে আসলে বায়ারটা কতটা ভালো। এখন যদি বায়ারের কমিউনিকেশনের দিক থেকে আপনাকে যথেষ্ট ভালো মনে হচ্ছে, এদিক থেকে প্রথমত একটা কাজ যে আপনার পূর্বের কাজের স্যাম্পলগুলো সরাসরি ওনাকে সেন্ড করা। এক্ষেত্রে বাইরে একটা সহজে একটা আইডিয়া পেয়ে যাচ্ছে এ ভালো একটা কাজ করতে পারে। তারপর ওনার কাজটা সম্পর্কে ওনাকে বিস্তারিত বলা, মেসেজের মধ্যে ওনার কাজটা বলেন, আপনার কাজটা এরকম এরকম করলে মার্কেটিং এর ক্ষেত্রে বা এটা এটা করলে আরো ভালো হতে পারে, আপনি যেমনটা চাচ্ছেন তার থেকে করলে ভালো হতে পারে, এরকম একটা কাজ করতে পারা। তারপর যখন বলতে পারেন আপনি যদি এর থেকে আরো ভালো সার্ভিস চান তাহলে আপনাকে কিছুটা প্রাইস বাড়াতে হতে পারে, সেটা আপনাকে হয়তো $10 $20 ইমপ্রুভ করতে হতে পারে। এই ক্ষেত্রে বললে বায়ার খুব সহজেই রাজি হয়ে যায়। লাস্টলি আমার একটা ফ্রেন্ড নিশুপাল, ওর প্রায় ওর ব্যাকগ্রাউন্ড ইউনিফের কাজ করে থাকি, ও মূলত শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করে থাকে। এর আবার একটা জিনিস কি, এ অনেক বেশি সময় ধরে ডিজাইনে সময় নেয়। ওই বায়ারটার অনেক বেশি তাড়া ছিল, একে ডিজাইন করতে বলছে, এ তো ডিজাইন করছে, ডিজাইন করতে অনেক বেশি সময় নিয়ে নিছে। এই অবস্থায় বায়ার আবার অন্য আরেকজনকে অর্ডার দিয়ে ওনার কাছ থেকে ডিজাইন নিয়ে নিছে। এ যেহেতু সময় নিয়ে ডিজাইন করে সেক্ষেত্রে অনায়াসে খুব ভালো ডিজাইন করে। বায়ার বললো যে অর্ডার ক্যান্সেল করতে হবে, যে আপনাকে ডিজাইনটা আর কি আমি অন্য কারো কাছ থেকে ডিজাইন নিয়ে নিছি। তখন এ বললো যে আপনার কোন ডিজাইনটা করছেন দেখতে পারি। উনি যখন বাইরে ওই ডিজাইনটা স্যান্ড করলো, এরপরে এর ডিজাইনটা স্যান্ড করলো, ওই ডিজাইনের তুলনায় কিন্তু এর ডিজাইনটা অনেক ভালো ছিল। বায়ার তখন বললো যে অর্ডার ক্যান্সেলের দরকার নেই, আপনি কাজটা ঠিক আছে এটাও আমি নিচ্ছি। এখানে একটা কারণ ছিল যে ডিজাইন ভালো করার, এই জন্য প্রথমত হচ্ছে আপনি ভালো ডিজাইনগুলো আপনি বায়ারকে স্যান্ড করেন, স্যান্ড করে বলেন যে আমার এই কাজ সামনের প্রজেক্টটা করতে হলে এটা এটা করলে আরো ভালো হতে পারে।
সেক্ষেত্রে সহজে আপনি আমাকে হচ্ছে ভাই বলে যে 2 ঘন্টার মধ্যে কাজ করে দিলাম, পরে বলি যে রাশ কাজটা তো তাড়াহুড়ো কাজ করলে তো ভালো হবে না, যে আমাকে একদিন অন্তত টাইম দাও, তবে আমি ভালো একটা সার্ভিস দিব। তাও এরকম রাজি হয় না, বলে যে না আমার 2 ঘন্টায় লাগবে। পরে বলি যে না ঠিক আছে, তুমি 2 ঘন্টায় পারলে 2 ঘন্টা চেয়ে পারবে, তার থেকে না। থাকে ভাই। এরপর কিছু বলি এই ধরনের বায়ার গুলো আপনার ফাইবারে থাকে, তবে আপওয়ার্কে তুলনামূলক পাবেন না। যেমন আপওয়ার্কের ক্ষেত্রে দেখবেন যে 5-6টা ইমেজের শুধুমাত্র আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিবেন, তাই $60 থেকে $70 বাজেট। এমনও বায়ার আছে। আপওয়ার্কে সব ধনী বায়ার গুলো আসে, আপওয়ার্কের অ্যাকাউন্ট যদি এখন আপওয়ার্কের ক্ষেত্রে, আর ফাইবার আসে গরিব বায়ার গুলো সবাই। এটার মেইন কারণ হচ্ছে যে ফাইবার যখন প্রথম উঠে আসে তখন ফাইবার ওদের মার্কেটিং করতো এভাবে, $5 অনেক কিছু, এমন একটা দিয়ে ওদের ট্যাগলাইন ছিল, যার কারণে ওটার নামটাও করছে 5R, অর্থাৎ $5 দিয়েই অনেক কিছু। আর আপওয়ার্কের ক্ষেত্রে এমনটা ছিল না, যার কারণে আপওয়ার্কে ধনী ধনী বায়ার গুলো আপনি বেশি পাবেন। যেই কাজটা আচ্ছা আপনার ভাই, যে আপওয়ার্কে যেখানে দেখবেন যে 20টা কানেকশনস, এটা তো কি জাস্ট আচ্ছা, প্রত্যেক মাসে নাকি 20টা কানেকশন শেষ হলে আবার কিনতে হয় এরকম কিছু? অনেকটা কিছু কিছু কানেকশন এখন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এক একজনকে এক এক ধরনের কানেকশন দিচ্ছে। কাউকে দিচ্ছে, এটা আপওয়ার্কের ক্ষেত্রে পোর্টফোলিওটা খুবই গুরুত্বপূর্ণ, কাউকে দিচ্ছে 80টা, কাউকে দিচ্ছে 20টা, কাউকে দিচ্ছে 40টা, এই দিক থেকে। আর যেমন ফাইবারের ক্ষেত্রে আমরা যখন বাই রিকোয়েস্ট পাঠাই, এখানে তো আমরা ফ্রিলি বাই রিকোয়েস্ট পাঠাচ্ছি। যেমন কানেকশন বললো, যারা হ্যাঁ। ফাইবার সামনে এখন খুলবেন, ঠিক অনেকটা হচ্ছে এরকম যে আপনি একটা কাজের জন্য যে অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে আপনার একদিক থেকে কানেকশন। কানেকশন ভাই পরবর্তীতে হলে কিনেই নিতে হয়। আর ফাইবার আপওয়ার্কের ক্ষেত্রে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড হোক বা এগুলো হোক, খুব বেশি কানেকশন ফাইবারের মতো অতটা বাই রিকোয়েস্ট যায় না, যার কারণে বর্তমানে আপওয়ার্কে অনেকেই বেশি ঝুঁকে যাচ্ছে। আর আপওয়ার্কের গিগ সিস্টেম আগে ছিল না, বর্তমানে আপওয়ার্ক গিগ সিস্টেমটাও নিয়ে আসতেছে। হ্যাঁ, দেখলাম সেটা। সেই গিগ সিস্টেমটা নিয়ে আসতেছে। তারপরে বাঙালিগুলো এখানেও আবার অবস্থা খারাপ করা শুরু করে দিয়ে দিছে, যে যেটা টি শার্ট ডিজাইন দিচ্ছে বান্ডেল দিচ্ছে $5, যেখানে এরকম কিছু কিছু শুরু করে ফেলছে। আর আপওয়ার্ক এরা গিগ রোবোটিক ভাবে আপাতত চেক করতেছে না, যারা গিগ দিচ্ছে এদের গিগ গুলো সরাসরি চেক করে তারপর অ্যাপ্রুভ করতেছে বর্তমানে। সামনে কি করবে জানি না। ও আরেকটা জিনিস, আপওয়ার্ক অ্যাকাউন্ট যদি প্রয়োজনে আপনারা ভালো কোনো ইউটিউবারের আপডেট যেটা ভিডিও, লাস্টলি 1 মাসের ভিডিও আছে, এই ধরনের ভিডিও দেখে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। যেমন আগে ফেব্রুয়ারি মাসের আগে থেকে তো আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ করতো না, আর এখন সবারই আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে, সবারই আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে। তবে এখানে গুরুত্বপূর্ণ সবচেয়ে দিচ্ছে আপওয়ার্ক, যেটা হচ্ছে পোর্টফোলিও। এমনকি আপনার যখন আপনার প্রোফাইল ভেরিফাই দিবে, প্রোফাইল ভেরিফাইড ভিডিওগুলো যখন আসবে, আচ্ছা ভাই, সেক্ষেত্রেও মনে করেন যে পোর্টফোলিওতে আমার 100 থেকে 100 মতো কাজ আছে, তাহলে কি আমি কি পোর্টফোলিওটা আপওয়ার্কে অ্যাড দিতে পারবো? হ্যাঁ পারবেন, 20টা হলেই এনাফ, 20টা হলেই এনাফ, যদি আপনার কাজগুলো ভালো হয়। যে কাজ যদি ভালো না হয় সেক্ষেত্রে কোনো করার নেই, কাজ ভালো হলে না 20টা ভাই, হলেই এনাফ। কাজ আমার কাছে নিজের পছন্দ হয়, কিন্তু আবার আমি বলি ভাই, আমরা যখন কাজ করি টাইম নিয়ে কাজ করি, তো ভালো মতোই কাজ করি। আবার যেগুলো ভালো হয় না রিভিশন দিয়ে দেয়, আমি আচ্ছা, বলি যে আমি দেয়া নিজে চেঞ্জ করে দেবো, তো আমার নিজেরই ভালো লাগে না। হ্যাঁ দেয়া যেতে পারে ভাই, ওগুলো আপওয়ার্কের ক্ষেত্রে যদি এমন হয় যে ক্লায়েন্ট আপনাকে ব্যবহার করলে কোনো সমস্যা হবে না, এগুলো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আপওয়ার্কের পোর্টফোলিওটা খুব গুরুত্বপূর্ণ। এমনকি যারা ভিডিওগুলো, ওরা ভিএনসের পোর্টফোলিও সরাসরি চায় যে আপনার ভিএনসের পোর্টফোলিও দেন। ভাই ড্রিবল আমি ততটা বুঝি না, আমার ক্ষেত্রে বিহান্স এবং ফ্লিকার এটাই বেশি ব্যবহার করি। ড্রিবলের ক্ষেত্রে এখানে আমিও সরাসরি ততটা আমি তো সবচেয়ে করি না। ফ্লিকারটা ইউজ করি, বিহান্সটা তেমন অ্যাক্টিভ না ভাই। এটা আমি বিহান্স বা ফ্লিকার দিক থেকে অ্যাক্টিভ, ড্রিবলে ততটা অ্যাক্টিভ না, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো ড্রিবল সম্পর্কে ততটা আইডিয়া বাই দিক থেকে দিতে পারতেছি না। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আচ্ছা এটার ক্ষেত্রে আসি। ভাইয়া ফাইবারে যে গিগ দিছিলাম না, হ্যাঁ ওইটা আপওয়ার্কে দিয়ে দিছি আর কি, অ্যাপ্রুভ করছি। হ্যাঁ, যাই হোক, আপওয়ার্ক অ্যাকাউন্ট তো আপনার অ্যাপ্রুভ করতে আগের মতো আর সময় না, আগে কিন্তু খুব সময় নিত। আপওয়ার্কেও লেগে থাকেন, আর ফাইবারের তুলনায় আপওয়ার্কে অনেক ভালো বায়ার পাবেন। আপওয়ার্ক এখন কত তারিখে খুললেন? কয়েকদিন আগে? অ্যাকাউন্ট তো অনেক ও অ্যাকাউন্ট তো অনেক আগে ভাইয়া গিগ দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাও করা যেতে পারে। আর আপওয়ার্ক হাঁটতেছে ফাইবারের পথে, ফাইবার হাঁটতেছে আপওয়ার্কের পথে। কিভাবে? ও আরেকটা জিনিস আপনাদের তো দেওয়া হলো না, যে ফাইবারের কথা যেহেতু আসলো, এই জিনিসটা দেওয়ার জন্য রাখছিলাম। ফাইবারে সাম্প্রতিক যারা নতুন অ্যাকাউন্ট খুলতেছে, তাদের ইংলিশ টেস্ট বা বিভিন্ন ধরনের এটা ছাড়া কিন্তু আবার অ্যাকাউন্ট খুলতে পারে না। আপনাদের সময় ওইটা ছিল না, বা তখন যারা ফাইবার অ্যাকাউন্ট খুলছেন। আর এখন যারা ফাইবার অ্যাকাউন্ট খুলতেছে, তাদের ক্ষেত্রে এই যে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এই বিষয়গুলো অনেকগুলো পরীক্ষার ক্ষেত্রে ছাড়া গিগ খুলতে পারে না। আমি আপনাদের 4টা ব্লগ ওয়েবসাইট দিচ্ছি, এটা সামনেও চলবে কিনা আমি জানি না। 4টা ব্লগ ওয়েবসাইট দিচ্ছি, যেখানে ফাইবারে যে সকল এক্সামগুলো দেওয়া হয়, প্রায় সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। ফটোশপ, ইলাস্ট্রেটর থেকে শুরু করে সকল প্রশ্ন, অর্থাৎ ফাইবারে এক্সাম দিচ্ছেন,
প্রশ্নটা জাস্ট এখানে এসে সার্চ করবেন, সাথে সাথে পেয়ে যাবেন। ফাইবার এক্সাম নিয়ে বুকমার্ক করে রাখছি, 4টাই দিয়ে দিচ্ছি। সবচেয়ে ভালো পারফরমেন্স করে এই ওয়েবসাইটটা, যেমন এখানে দেওয়া আছে ফাইবার ইউএস স্কিল টেস্ট। আপনি এখন ইলাস্ট্রেটর নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন, দেখেন এখানে দেওয়া আছে ফাইবার অ্যাডোবি ইলাস্ট্রেটর স্কিল 2010। এটাতে আপনি ইলাস্ট্রেটর নিয়ে ফাইবারে পরীক্ষা দিতে চাচ্ছেন। তো ফাইবারে ওখানে সাধারণত যে সকল প্রশ্নগুলো আপনার করা হয়, প্রায় সকল প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। যে প্রশ্নটা করা হয়েছে এখানে কন্ট্রোল এফ চেপে, ফাইন্ড চেপে এখানে যা শুধু প্রশ্নটা লিখবেন, যে প্রশ্নটা দেখানো হয়েছে। এই এখন এভাবেই অনেকে পরীক্ষা দিচ্ছে, যেহেতু ইংরেজি বা ইলাস্ট্রেটর এর দিক থেকে পরীক্ষার ক্ষেত্রে টাইম কম, এটা ব্যবহার করা যেতে পারে। এই বিষয়টা কি বুঝতে পারছেন আমি যেটা বললাম? এটাও চুরি করা। জি ভাইয়া, তাহলে তো আলাদা ল্যাপটপ লাগবে বা কম্পিউটার লাগবে না? হ্যাঁ, এটা থ্যাংক ইউ সো মাচ, এটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন এখানে পরীক্ষাগুলো দিবেন, এটা কিন্তু আমাদের ওই এলএডিবির মতো পরীক্ষা না, যেহেতু এখানে আপনি যদি ট্যাবটা কোনো ক্রমে কেটে দেন বা কোনো সময় আপনার ইন্টারনেট কানেকশন কানেক্ট হয়ে ডিসেবল হয়ে গেছে, আপনাকে পরীক্ষায় ফেল বলে ঘোষণা করা হবে। এজন্য হয়তো যেহেতু দুইটা কম্পিউটার আপনার কাছে নাও থাকতে পারে, পিসি দিয়ে পরীক্ষা দিচ্ছেন, আর এই ওয়েবসাইটগুলো মোবাইল দিয়ে ব্রাউজ করে আপনি পরীক্ষাগুলো দিতে পারেন। এটাতে আপনি পরীক্ষায় পাস করবেন। এখন লাস্টলি যদি কোনো প্রশ্ন আপনার চেঞ্জ করে ফেলে, বলতে পারবো না, এটা আপনার 3 দিন আগেও ব্যবহার করছিলাম, প্রায় সব প্রশ্নই পেয়ে যাবেন আপনি। এটাতে না পেলে, যেমন এখানে দেওয়া আছে ফাইবারের ক্ষেত্রে, এখানেও আপনি ইলাস্ট্রেটর এটা খুঁজে বের করেন, প্রায় সব প্রশ্নগুলোই খুঁজে পাবেন, প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবেন। জি, কয় মার্কের প্রশ্ন আর কয় মিনিট সময়? ফাইবারে আপনার এখানে প্রশ্ন দেয় হচ্ছে 40টা প্রশ্ন দেয়, আর সময় দেওয়া হচ্ছে আপনাকে সম্ভবত 40 মিনিট আর 30 মিনিট দিতে, আমি সময়টা লক্ষ্য করিনি। তো প্রশ্ন দেওয়া হচ্ছে আপনাদেরকে 40 মিনিট, আর যেহেতু 40 মিনিট দেয়। আচ্ছা, 40টা প্রশ্নের জন্য 40 মিনিটে দিয়ে দেয়। আর যেহেতু এখান থেকে আপনি নকল করে পরীক্ষা দিবেন, 5 মিনিটে দেখবেন যে পরীক্ষা কমপ্লিট। আর আমি আমার প্রোফাইলের ক্ষেত্রেও যখন যে প্রশ্নটা পারিনি আমি এখানে খুঁজে দেখছিলাম, সেক্ষেত্রে আমার প্রোফাইলের ক্ষেত্রে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো পরীক্ষা দেওয়া আছে, অনেকটা এখান থেকেও আমি হেল্প নিয়েছিলাম 3 মাস আগের দিক থেকে। আর এখনো এই প্রশ্নগুলো এখনো যেটা আছে এটাও চলতেছে। আর সামনে এমন হতে পারে যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর নিয়ে গিক খুলবেন, যে এটা আপনি পরীক্ষা দেননি এই জন্য আপনাকে গিক খুলতে দিবে না। আর এই অবস্থায় যেহেতু এখানে প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছেন, তারা এখনো প্রশ্ন চেঞ্জ করেনি, সেক্ষেত্রে এটা এখান থেকে দেওয়া যেতে পারে। দুটো আরেকটা দিয়ে দিই। পাস করলে আপনার এদিকে যে অর্ডার বেশি পাবেন বা এদিক থেকে পাবেন এমনটা তেমন কিছুই না। তো ফাইবার এমনটা করে ফেলার সম্ভাবনা আছে, এবং কিছু কিছু বিশেষ করে যারা ডাটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করতেছে, তাদেরকে পরীক্ষা না দিলে গিগ দিতেই দিচ্ছে না। ঠিক এই জিনিসটা আপনার খুব শীঘ্রই গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে চলে আসতে পারে। তখন দেখবেন যে প্রশ্নগুলো এমন এমন কঠিন হয়ে গেছে, এমনকি ফাইবারের পরীক্ষা দেওয়ার জন্য বাংলাদেশেরই কয়েকজন একটা গ্রুপ খুলছে, এখানে দিচ্ছে কি তারা মনে করেন যে কিছু টাকার বিনিময়ে 500 টাকা বা 200 টাকার বিনিময়ে আপনার পরীক্ষাটা দিয়ে দিবে। ওই দিক থেকে ওনারা কিভাবে পরীক্ষা দিচ্ছে আমি জানি না, হয়তোবা তারাও এই ওয়েবসাইটগুলো ফলো করতেছে বা নিচ থেকে দিচ্ছে। এখান থেকে যেহেতু এখন দেয়া যাচ্ছে, আপনি পরীক্ষাগুলো দিয়ে দিতে পারেন। আর প্রশ্নগুলো তারা চেঞ্জ করে ফেলতে পারে। 4টা ওয়েবসাইট, এই 4টা ওয়েবসাইট যতগুলো অনেক ওয়েবসাইট আছে, সবচেয়ে এই 4টা ওয়েবসাইটে বেস্ট খুঁজে পাইছে, এবং এখানে প্রশ্নগুলো আপনার সঠিক থাকে। এক্সাম যদি কেউ দিতে চান এগুলা ফলো করতে পারেন। আর লিংক দিয়ে দেন তো। লিংকগুলো দিয়ে দিছি, প্রত্যেকটা চ্যাট বক্সে দিয়ে দিছি, লিংকগুলো নিয়ে নেন, কেননা আপনাদের সবার গ্রুপে দিতে প্রায় 6টা গ্রুপের ক্লাস আমাদের একসাথে, এই জন্য চ্যাট বক্স কেটে গেলে আবার থাকবে না, এখান থেকে লিংকগুলো সাথে সাথে নিয়ে বুকমার্ক করে ফেলতে পারেন। দিয়ে দিছে ভাই আমাদের গ্রুপে। হ্যাঁ, ওকে। আচ্ছা, প্রিভিউ যে টেক্সটটা আসতেছে, আপনি যে বললেন প্রিভিউ, এটা হচ্ছে আপনার দুটো, একটা আছে, একটা অডিও জঙ্গল আসে, আরেকটা এটা আসে। এটা সাউন্ডটা রিমুভ করার জন্য আসলে দেখেন, এটা বড় বড় কোম্পানি আপনি ফুললি টোটালি আসলে রিমুভ করা যায় না, তবে অ্যাডোবি অডিশন দিয়ে আপনার কিছু ভাবে রিমুভ করা যেতে পারে। অ্যাডোবি অডিশন দিয়ে, এটা কিভাবে অ্যাডোবি অডিশনে আপনি জানেন কিনা জানি না, অ্যাডোবি অডিশন দিয়ে কিছুটা করা যেতে পারে। আর এটা নিয়ে আমি রিমুভের ক্ষেত্রে ইউটিউবে টিউটোরিয়াল দেখছিলাম, সেটা আমার এখনো স্মরণ আছে। এটা রিমুভের জন্য লাগবে অ্যাডোবি অডিশন, আফটার ইফেক্ট, এই হচ্ছে অ্যাডোবি অডিশন।
আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাডোবি অডিশন। প্রথমত হচ্ছে কি, এই সাউন্ড যেমন প্রিভিউ যে কথা বলতেছে, উইদাউট ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন একটা মিউজিক আপনাকে খুঁজে বের করতে হবে, এমন একটা খুঁজে পাওয়া যায়। সবচেয়ে অডিওর জন্য, এই ধরনের অডিওর জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে অডিও জঙ্গল, অডিও জঙ্গল। এখানে অডিওর জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনেকগুলো মিউজিকে আপনি ফ্রি পাবেন, ওগুলোর ওয়েবসাইট আপনাকে দিয়ে দিচ্ছি। আফটার ইফেক্ট এই শেয়ার নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি ফ্রিতে এই মিউজিকগুলো ডাউনলোড করতে পারবেন। যা শুধু সার্চ করেন যে হচ্ছে, আচ্ছা ওখানে এই যে সিলেক্ট সাউন্ড ইফেক্ট, এখানে আসতেছেন, এই যে আছে সিলেক্ট সাউন্ড ইফেক্ট। এই ওয়েবসাইট থেকে আপনি আফটার ইফেক্ট থেকে শুরু করে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সবগুলো পেয়ে যাবেন সাউন্ড ইফেক্ট, এগুলো ফ্রিতে। অর্থাৎ এগুলো সবগুলো হচ্ছে প্রিমিয়াম ফাইল, এই ওয়েবসাইট থেকে মোশন গ্রাফিক্স এর ফ্রিতে সংগ্রহ করতে পারবেন। একটা লাখ লাখ টাকার ফাইল এখানে ফ্রিতে পাওয়া যায়। আমি বুঝি না এটা এখানে কিভাবে ফ্রিতে এরা চালাচ্ছে। আপনার মেইন জায়গায় বিক্রি হয়নি, তারপরের দিনে দেখেন যে এখানে ফ্রিতে আপনার রিলিজ হয়ে গেছে। আর কি, যিনি মেইন ক্রিয়েটর, আপনার ওর বিক্রি হয়নি, আর এখানে দেখেন যে ওনার ফাইলটা আপনি এই ওয়েবসাইটে ফ্রিতে পাচ্ছেন। এটার ক্ষেত্রে এখানে আপনি যেমন মিউজিক বললেন, এই ধরনের মিউজিক অনেকগুলো আপনি এই ওয়েবসাইট থেকে ফ্রিতে পাবেন। যে দেখতেছেন যে ফ্রি পুরো সাউন্ড প্যাক, সাউন্ড ইফেক্টস থেকে শুরু করে যতগুলো সাউন্ড ইফেক্ট প্রায় সবগুলো আপনি এখানে ফ্রিতে পাবেন। এটা একটা। আর সাউন্ড রিমুভ করার জন্য এক হচ্ছে, এই ভিডিওটা আমি ওপেন করি, এখানে সরাসরি ভিডিওরও ক্ষেত্রেও আলাদা অডিওটা নিয়ে নেয়। যেমন এটাকে আমি নিচ্ছি, যেমন অডিওটা এখানে চলে আসছে। এখন এখান থেকে আপনাকে প্রথমত খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় ওই প্রিভিউ সাউন্ডটা উইদাউট মিউজিক, কোনো মিউজিক নেই এমন জায়গায় আছে। এটা মিউজিকের জন্য আপনাকে এটা এখান থেকে ধরে নিলাম যে আমার এই জায়গায় প্রিভিউ কথাটা আছে। সরাসরি এটা মিউজিক পাওয়া যায়, ইউটিউবে সার্চ করে দেখবেন বা কোথাও, ওই প্রিভিউ কথাটা ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক থাকবে না, শুধুমাত্র প্রিভিউ কথাটা থাকবে। ওই ততটুকু মিউজিক এখান থেকে এইভাবে সিলেক্ট করলেন, ধরেন এই জায়গায় এতটুকু আমার প্রিভিউ আছে। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি, আর ভিতর থেকে করতে চাইলে ইফেক্ট থেকে নয়েজ, তারপরে হচ্ছে ক্যাপচার নয়েজ পয়েন্ট, ওটাকে আমরা অ্যাজ এ নয়েজ হিসেবে গণ্য করব, যেহেতু এটা আমার লাগবে না। এখান থেকে আপনি করে দিলেন ইফেক্ট নয়েজ ক্যাপচার নয়েজ পয়েন্ট, তার মানে সে ওই কথাটা সে ধরে ফেললো। এবার পুরো অডিওটাকে সিলেক্ট করলাম, পুরো অডিওটাকে সিলেক্ট করে ইফেক্ট নয়েজ, এবার যে নয়েজ রিডাকশন এখানে ক্লিক করলে যে জায়গায় ওই কথাটা আছে অ্যাপ্লাই করলেই ওই জায়গা থেকে ওই কথাটা চলে যাবে। যেমন ওই সাউন্ডটা আমরা যেটা নিলাম সেটা কিন্তু চলে গেছে। এভাবে করা যেতে পারে, এটা হচ্ছে অ্যাডোবি অডিশন সফটওয়্যারের মাধ্যমে এভাবে করা যেতে পারে। আচ্ছা ওটা একটা যে সোর্স ফাইল দিলাম, আচ্ছা সোর্স ফাইল যেটা দিলেন, ওকে সেটা ওপেন করি। আরেকটা জিনিস মনে রাখবেন যে এদিকে আমরা যখন ফটোশপে যে আমরা যখন লিংক করার অপশনগুলো দেখছিলাম, এখানে কিন্তু দুটো অপশন ছিল, যেমন একটা লিংক আর একটা ছিল এমবেড। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে সবগুলো লিংক হয়ে আসে, আপনার এমবেড হয়ে কিন্তু আসে না। অর্থাৎ পিসি যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনার যে ফোল্ডারে রাখছিলেন যদি কোনো ইমেজ টিমেজ থাকে, সেগুলো কিন্তু আপনি আর দেখতে পাবেন না। এটা সবগুলো লিংক হয়ে আসে। এই জন্য এটা কাজ করবে না। এই ক্ষেত্রে আপনার যে কাজটা করা যেতে পারে, যদি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এক পিসি থেকে আরেক পিসিতে নিয়ে যেতে চান, তাহলে এটা কি করতে হবে, আপনাকে পুরো একটা ফোল্ডার বানাইতে হবে। এখান থেকে একটা নিউ ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে যা কিছু করবেন সবকিছু এই ফোল্ডারের মধ্যে রাখতে হবে। যেমন আমি যেমন কাজগুলো করি আমার প্রজেক্টের ক্ষেত্রে দেখে আপনাকে, এখানে যেমন গ্রাফিক্স, এখানে হচ্ছে আফটার ইফেক্ট, এটা হচ্ছে আফটার ইফেক্ট আপডেট প্রজেক্ট লার্নিং, যেমন এখানে দেওয়া আছে, এটাও না, এই যে প্রজেক্ট 1 প্রজেক্ট 2 প্রজেক্ট 3 প্রজেক্ট 4, আমি যখন পিসি চেঞ্জ করব এই প্রজেক্ট পুরো ফোল্ডারটাই তাকে সেন্ড করব অন্য পিসিতে নিয়ে যাওয়ার সময়। আর যখন এই প্রজেক্টের ভিতর আপনার এই সেভের ফাইলটা থাকবে, যা যা ফাইলগুলো এডিট করবেন আপনি সব ফাইলগুলো আপনাকে, আপনি এই ইমেজটা নিয়ে কাজ করতেছেন এগুলো সবগুলো এক ফোল্ডারে রাখবেন, বা যেটা নিয়ে কাজ করতেন সবগুলো পিএসডি ফাইল নিয়ে বা এগুলো নিয়ে কাজ করছেন সবগুলোই একটা ফোল্ডারে রাখতে হবে, অন্য কোনো ফোল্ডারে নেওয়া যাবে না। যখন কাউকে সেন্ড করবেন এই ফোল্ডারটা সেন্ড করবেন, ও ভিতর থেকে ওপেন করার সময় তখন এখান থেকে এটা ওপেন করবে। এই প্রত্যেকটা আমি প্রজেক্ট বেস, প্রজেক্ট 1 3 4 5, যেমন এখানে আমি এই ইমেজগুলো ব্যবহার করছিলাম, তো এই ইমেজগুলো এই ফোল্ডারের মধ্যে আমি রেখে দিছি। আপনি যদি শুধুমাত্র আমি যদি কাউকে প্রজেক্ট 4 সেন্ড করি কোনো পিসিতে,
ওখানে কিন্তু এটা কাজ করবে না। আচ্ছা আচ্ছা, কনভার্ট করতে হবে, ওকে ঠিক আছে। আচ্ছা এখানে মাল্টি ট্রানজিশন আছে, এই যে দেখেন এখানে ফাইল মিসিং, অর্থাৎ এই যে মিডিয়া ফাইল মিসিং, এটার কারণ হচ্ছে যে এটা পুরো ফোল্ডার বেস নিয়ে আসতে হবে, এখানে ফাইল হচ্ছে মিসিং। এখন এক হচ্ছে ট্রানজিশনটা বাইরে থেকে খোঁজা যেতে পারে, এই জন্য আপনাকে এটা অফলাইন করা ছাড়া তো উপায় দেখতেছেন। আর যদি আপনি কোথায় আছে জানেন, তাহলে এখান থেকে এখন লিঙ্ক করে দিতে হবে। এই যে ফোল্ডার ফাইল ম্যানেজার চলে আসছে, যে জায়গায় যে ফাইলটা মিসিং এটা খুঁজে আপনাকে লিঙ্ক করে দিতে পারেন, আর না থাকলে অফলাইন অল। এটা ভাই আপনার ফাইল মিসিং আছে, যার কারণে হচ্ছে না, কেননা আফটার ইফেক্ট বা ফটোশপের ক্ষেত্রে এগুলো আপনার সরাসরি টেমপ্লেট আকারে থাকে। আমারও কিছু টেমপ্লেট ডাউনলোড করা আছে, সেগুলো আপনাকে দেখাই। প্রজেক্ট টেমপ্লেট গ্রাফিক্স, এই যে টেমপ্লেটের গুলো, এটা প্রত্যেকটা লোয়ার থার্ডের ক্ষেত্রে বা নিয়নের ক্ষেত্রে এটা দেখেন প্রত্যেকটাই ফোল্ডার বেস। এটা একটা ফোল্ডার, এটা একটা ফোল্ডার, এটা একটা ফোল্ডার, এটা একটা, প্রত্যেকটা আপনার ফোল্ডার বেস করতে হবে। সরাসরি শুধু প্রজেক্ট হলেই হবে না, যেমন যে ফুটেজ নামে আলাদা একটা ফোল্ডার, ফুটেজের ক্ষেত্রে আপনার এই ফুটেজ গুলো রাখা হয়েছে, এই যে এই ফুটেজ গুলো এখানে ব্যবহার করা হয়েছে। বা এটার ক্ষেত্রে আসি, যেমন ফ্লায়ারের ক্ষেত্রে, ফ্লায়ার খুবই গুরুত্বপূর্ণ, যে লাইটিং বা এগুলো সবগুলো আপনাকে একটা ফোল্ডারে রাখতে হবে। আর এটার আপনি যে ফাইলটা দিয়েছেন এটা ভাই ফাইল মিসিং আছে, এই জন্য ফাইল প্রজেক্টটা ওপেন হচ্ছে না, ফাইল মিসিং আছে এটা। যদি আমি এখান থেকে এটা এরর ফাইল আমি যে যেখান গুগল থেকে, ড্রাইভে দিই তাহলে কি হ্যাঁ হবে, আপনি এটা পুরা ফোল্ডারটা সহ পুরো একটা জিপ করে দিয়ে দিতে পারেন। তবে এখন কথা হচ্ছে কি একই ফোল্ডারে সব ফাইলগুলো থাকতে হবে। আর যদি কেননা এখানে সবগুলো আমাদের লিংক করে আসে, এই যে দেখেন আমার এখানে রেড হয়ে আছে, এটার কারণ হচ্ছে যে আমার কোনো ফাইল খুঁজে পাচ্ছে না। এই যে মিডিয়া অফলাইন লেখা আছে, কয়েকটা ভাষায় লিখে দিছে মিডিয়া অফলাইন, অর্থাৎ আপনার ফাইলগুলো খুঁজে পাচ্ছে না। আর কি যখন আপনি নিজের প্রজেক্টে করবেন, পুরো একটা ফোল্ডার করবেন, যাবতীয় জিনিস অন্য ফোল্ডার থেকে প্রয়োজন এখান থেকে কপি করে নিয়ে আসলেন, সেক্ষেত্রে করা যেতে পারে। আচ্ছা ভাই আমি